এবার ঝুমকি ও ঈশার প্ল্যান ভেস্তে দিয়ে রোমান্টিক হয়ে ছুটি ও অভি একে অপরের খুব কাছাকাছি এলো। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি ছুটি ও অভির আসল সম্পর্ক বোঝার জন্য অভির রুমটা সুন্দর করে সাজিয়ে সেখানে একটা নাইট ড্রেস ও চিরকুট রেখে সেখান থেকে বেরিয়ে আসে। ছুটি সেই রুমে ঢুকে সেখানে নাইট ড্রেসটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, উকিল স্যার এগুলো আমার জন্য রেখে গেছে। উকিল স্যার তো এমনটা করার কথা নয়। আর পাশে থাকা চিরকুটটা হাতে তুলে নেয়, সেখানে লিখে রয়েছে, তুমি এই ড্রেসটা পরে আমার সামনে আসো। তখনই ছুটি বুঝতে পেরে যায় এই সবটা ঈশা দিদি ভাই আর ঝুমকির কাজ। ছুটি ঝুমকি ও ঈশা দিদি ভাইয়ের প্ল্যানটা ভেস্তে দেওয়ার জন্য সেই ড্রেসটা পরে নেয়। আর অন্যদিকে অভি দরজায় এসে দরজা ধাক্কা দিয়ে বলে ওঠে, ছুটি আপনার কি চেঞ্জ হয়ে গেছে, আসবো? এই কথাগুলো দূরে দাঁড়িয়ে ঝুমকি ও ঈশা শুনতে থাকে। ঝুমকি বলতে থাকে, আপনি তুমি ঘরে ঢোকার পারমিশন, কেস জন্ডিস, জানতেই হবে। এদিকে ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, চলে এসো। অভি ঘরে ঢোকা মাত্র ছুটিকে নাইট ড্রেস পরা অবস্থায় দেখে খুব লজ্জা পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার চোখটা ঢেকে ফেলে। আর এই সব কিছু ঈশা ও ঝুমকি দরজার আড়াল থেকে দেখতে থাকে। ছুটি সেটা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে একটা গান চালিয়ে দেয় আর গানের তালে তালে অভির কাছে এসে রোমান্টিকভাবে নাচ করতে থাকে। আর তার মুখটা ঝুমকি ও ঈশার দিকে ঘুরিয়ে দিয়ে বুঝিয়ে দেয় এই সবটা ঝুমকি ও ঈশার প্ল্যান। তখন অভিও সেই গানের তালে তালে রোমান্টিকভাবে ছুটির সঙ্গে নাচতে থাকে। এই সব কিছু দেখে ঝুমকি ও ঈশা দুজনেই অনেক রেগে যায়। আর এদিকে নাচের তালে তালে ছুটি সে দরজার কাছে চলে আসে। ছুটিকে দরজার কাছে আসতে দেখে ঝুমকি ও ঈশা সঙ্গে সঙ্গে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। আর এদিকে ছুটিও সেই ফাঁকে দরজাটা লাগিয়ে দেয়। এই সবটা বাইরে দাঁড়িয়ে ঝুমকি দেখে রেগে বলে ওঠে, এটা আমরা কি করলাম? ওদেরকে তো আরো কাছে নিয়ে এলাম, এমনটা আমার ভালো লাগে না। আর ঝুমকি কান্না করে সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি দরজাটা লাগিয়ে দেওয়ার পরে অভির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এই সব কিছু ঈশা দিদি ভাই আর ঝুমকির প্ল্যান আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম। তখন অভি ছুটিকে প্রশ্ন করে বলে ওঠে, কি করে বুঝলেন? তখন ছুটি এক এক করে সকল ঘটনা বলতে থাকে। ছুটি বলে ওঠে, বিছানার উপর আমি নাইট ড্রেসটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আপনি আমাকে এরকম ধরনের ড্রেস দিতে পারেন না। আর আপনি আমাকে সেই চিরকুটের মধ্যেও তুমি বলেছেন, যেটা আপনি আমাকে আড়ালে থাকলে কখনোই বলেন না। আমি তখনই বুঝতে পেরে গেছিলাম এই সবটা কোনো না কোনোভাবে প্ল্যান। তখনই আমি সেই প্ল্যান মোতাবেক সব কাজ করি আর তাদের প্ল্যানের মধ্যে জল ঢেলে দিই। এই কথা শুনে অভি জোরে জোরে হাসতে থাকে আর বলে ওঠে, আপনার বুদ্ধি আছে। এই কথা শুনে ছুটিও হাসতে থাকে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।